গণমাধ্যমের সভাপতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন থানা বিএনপির মানুষের কেন্দ্র বর্তমান বাংলাদেশ উপস্থিত সাংবাদিক, আমার মুরব্বী, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। 15 বছর তো কথা বলতে পারি না, এই 15.5 বছর আমি কিন্তু এই ট্যাবেরিয়া, আগে এই ট্যাবেরিয়া ছিল। আমি এমপি হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে ছাত্র রাজনীতি যখন করেছি এই ট্যাবেরিয়ার ওখানে বাসার মোড় একটা হলুদের আড়ত ছিল, পাশে একটা মন্টুর চায়ের দোকান ছিল, ওই পাশে ছিল ডাক্তার হালিম ভাইয়ের দোকান। এখানে আমি আসলাম আজ থেকে 35-40 বছর আগে। আমি এসে এই দুলাল ভাই, এই হাসের ভাই মারা গেছে, আমার বিরাজ ভাই মারা গেছে, এই সমস্ত মুরব্বী, আহার ভাই ছিল, উনিও মারা গেছিল, আহার মারা গেছিল, হালিম ভাই মারা গেছে, মজিবুর ভাই বেঁচে আছে নাকি? মজিবুর ভাই বেঁচে আছে। যাই হোক, এই মুরব্বীদের সাথে আমার সম্পর্ক আরো 30-35-40 বছর আগে। কিন্তু আজকে এই দুলাল ব্যাপারী, আমি এমপি হওয়ার আগ থেকে, আমি যখন 1991 সালে বিএনপি ক্ষমতা আসছে, ফজলুর রহমান পটল নাটোরের একমাত্র মন্ত্রী, ফজলুর রহমান পটল যখন মন্ত্রী, আমি নাটোর জেলা বিএনপির সেক্রেটারি। আমাকে এই দুলাল ব্যাপারী, দুলাল ভাই বললো, দুলু ভাই আমি একটা স্কুল করতে চাই এই এলাকায় ট্যাবেরিয়া। উনি আমাকে দিয়ে কোদাল মেরে এই ট্যাবেরিয়ার প্রথম স্কুল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি জানি না সেই স্কুলের কি অবস্থা, আমি তার এখন আর জানি না। আমি ভিত্তি বছর স্থাপন করলাম, মাটি কাটলাম, গম দিলাম। ওই পাশে আরেকজন ছিল ইন্টার ভার্সন, কি যেন নাম, শামসুল খন্দকার, ওনার পাশে বাড়িটা ছিল, পাশে উনিও ছিল। যাই হোক, এই যে দুলাল ব্যাপারী, আমি তখন এমপি হই নাই, মন্ত্রী হই নাই, কৈগারী কৃষ্ণপুরের মানুষ আসলো। আমার হজরত মন্ডল এখানে আছে কিনা জানি না, বেঁচে আছে কিনা জানি না, উনি এখানে আছে কিনা জানি না, বেঁচে আছে। ওই কৈগারী কৃষ্ণপুরের লোকরা এই ট্যাবেরে আসতে পারে না, আলের মধ্যে দিয়ে আসে, জমির মধ্যে দিয়ে আসে। আমি তখন বললাম, হাই রে, স্কুল বানাবো, ওই এলাকার মানুষ এদিকে আসতে পারে। আমি বললাম, এই ট্যাবের নেতা হচ্ছে উপজেলা চেয়ারম্যান, ট্যাবের নেতা চেয়ারম্যান, কৈগারী কৃষ্ণপুরের লোক, কি বলে রাস্তা নাই ট্যাবের আসা। আমার কাছে দাবি করলো, এগুলো স্মৃতি। কারণ দুলাল ব্যাপারী যদি বেঁচে থাকতে কথা বল, উনি বলতেন। সেই দুলাল ব্যাপারীর সামনে সেদিন প্রথম, তখন এমপি হয় নাই, ইয়েলো সাহেব ডেকে এসে বললাম, ভাই এই গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তখন গম বরাদ্দ করলাম, গম। এই নতুন প্রজন্ম যারা যারা জন্মগ্রহণ করে তারা শুনে রাখো, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু কিভাবে কাজ করেছি। ওই কৈগারী কৃষ্ণপুরের মানুষকে ট্যাবেরে আসার জন্য প্রথমে গম বরাদ্দ করে মাটির রাস্তা করে দিলাম, তারপরে সুগার মিল থেকে কিছু রাস্তা করে ইটের রাস্তা করলাম। এমপি হয়ে বললাম, আর মন্ত্রী হয়ে বললাম, এই গ্রামের রাস্তা পাকা করে দেবো। কি রাস্তা?
রাস্তা পাকা করে দিয়েছে না ওইখানে কি? ঠিক সেরকম ভাবে দুলাল ব্যাপারীর নেতৃত্বে স্কুল প্রতিষ্ঠা করলাম। এখানে মসজিদ বানাবে উনি, এলাকার গোরস্থান বানাবে, উন্নয়ন করবে। যখনই মন্ত্রী হলাম দুলাল ভাই সবসময় এই এলাকার উন্নয়নের জন্য আমার কাছে রেখেছে। এই 2006 সাল পর্যন্ত আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, যত কাজ এই দুলাল ব্যাপারী আমার মাধ্যমে এই ট্যাবেরিয়া এলাকার উন্নয়ন করেছে। তখন কিন্তু ট্যাবেরিয়াতে কোনো বিভেদ ছিল না। আজকে ওই টিপু ভাই, ওই আসের ভাই, ওই আপনার নাদেরউদ্দিন চেয়ারম্যান সাবেক, উনি বেঁচে আছেন নিশ্চয়ই এখনো, তারপরে বাবলু মেম্বার, তারপরে একটু সুগর বলে নেতা নাজিমউদ্দিন মারা গেছে, সব কিন্তু একসাথে ছিল। যে 2008 সাল আমি জেলে চলে গেলাম, ক্ষমতার পরিবর্তন হলো, তখন শুরু হলো নির্যাতন। এই 15.5 বছর এই ট্যাবের এলাকায় আমি আসতে পারি না। আমার দুলাল ব্যাপারীর ছেলে, দুলাল ব্যাপারীর পরিবার, দুলাল ব্যাপারীর নাতি সবগুলোকে নিয়ে উনি জেলখানায় গিয়েছে। একটা মানুষের জীবনে একটা মৃত্যুর আগে একটা বৃদ্ধ মানুষ কত কষ্ট করতে পারে। উনি এই এলাকায় যখনই অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, দুলাল ব্যাপারীকে কিন্তু মাফ করে না। এর আগে এখানে কয়েক বছর আগে মার্ডার কেস হলো, দুলাল ব্যাপারীকে আসামি করলো, তার ছেলেদেরকে আসামি করলো, আমি রুহুল আমাকে আসামি করলো, আমি ঢাকা। দুলাল ব্যাপারী গিয়ে ওই কি বড় গ্রামে রাজাপুরে তার আত্মীয় বাড়ির কোথা পালিয়েছিল, পুলিশ গিয়ে তার ছেলে, তার পরিবার সবগুলোকে গ্রেফতার করে ধরে নিয়ে আসলো না। একটা মানুষের মধ্যে কি নিপীড়ন, নির্যাতন, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার বাড়ি ভেঙে দিয়েছে। এই 15 বছরে এই দুলাল ব্যাপারীর বাড়ি 3 বার পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিবারের সদস্যদেরকে আসামি করা হয়েছে। আমি শুনেছি নাটোর জেলার, নাটোর শহরে এমন কোন এলাকা নাই এই নাটোরের অবৈধ এমপি তার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ রেখেছে। সকল জায়গায় তার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত ছিল। কিন্তু এই ট্যাবেরিয়া, এই দুলাল ব্যাপারী, এই আবুল ব্যাপারী, তাদেরকে আওয়ামী লীগে নেওয়ার জন্য, তাদেরকে বিএনপি থেকে আওয়ামী লীগে নিয়ে এই এলাকার দল শক্তিশালী করার জন্য বহু চেষ্টা করেছে। দুলাল ব্যাপারী ওই যে আবুল বলে গেছে, মৃত্যুর আগে বলে গেছে, আমি যদি মরে যাই, মৃত্যুর পর তোদের অভিভাবক থাকবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই পরিবার এই গত 15.5 বছর এত নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের পরও এরা বিএনপির সাথে বেইমানি করেন। এত অত্যাচার, এত লোভ লালসা, এত কিছু দেওয়ার আশ্বাস দেওয়ার পরও বিএনপি ছেড়ে তারা কেউ আমাদের দল ছেড়ে কেউ যায়নি। আজকে কষ্ট লাগে। 2015 সালের 5 জানুয়ারি
আপনারা জানেন সারা দেশে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচি ছিল, সে কালো পতাকা মিছিল ছিল। সেই মিছিলে এই আবুল ব্যাপারী, কামরুল ব্যাপারী, বাবুল ব্যাপারী সকলের নেতৃত্বে আমরা দুলাল ভাইদের মিছিলে ছিল। তারা মিছিল নিয়ে আমার নাটোরের বিএনপির অফিসের দিকে রওনা দিয়েছিল। এই হাটের মোড়ে তৎকালীন যে সন্ত্রাসী অবৈধ এমপি যার গুলিতে আমাদের কানাইখালী ছাত্র দলের সুজন, যুগ্ম ছাত্র দলের যুগ্ম সম্পাদক সহ কমিটির যার রক্তে ওই কানাইখালী রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। অবৈধ সন্ত্রাসী জনগণের ভোট নয়, অবৈধভাবে এমপি পরিচয় দেয়, তার নির্দেশে রাকিব রায়হান ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের দুজন কর্মীকে সকালবেলা এই রাস্তার এই মোড়ে নৃশংসভাবে হত্যা করলো। আর তারা হত্যা করে তার লাশ, রাকিব রায়হানের পরিবার নিশ্চয়ই এখানে আছে, তার লাশ এখান থেকে নিয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে জানাজা পড়া বলে সে নাকি আওয়ামী লীগের কর্মী। সেই কেসে আমি রুহুল কুদ্দুস আলতার তুলো আসামি কর বলেন। আপনারা কত বড় অন্যায় অবিচার! আমার দলের কর্মী রাকিব রায়হানকে হত্যা করলো। আমি রুহুল কুদ্দুস আলতার তুলো দেওয়ান শাহিন, আবুল, এখানে যারা আছে সবাই এই কেসের আসামি। আজকে ওই কেসে আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, জেল দেওয়ার জন্য অবৈধ এমপি নাটোরের সর্বত্র চেষ্টা করেছে। এইভাবে অত্যাচার করেছে। তাই আজকে আমি আপনাদের বলতে চাই, আজকে দুলাল ব্যাপারী নেই, দুলাল ব্যাপারী আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আজকে সবচেয়ে খুশি হলো দুলাল ব্যাপারী। আজকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য যদি আমার দুলাল ভাই দেখতো, আমার মনে হয় সবচেয়ে বেশি হাসতে। আমি যেরকম খুশি হয়েছি, এখন শান্তিতে ঘুমাতে পারি। এই যে মিটিং করতেছি, ওই কে বোমা মারতেছে আমাদের মিটিং এ? এই যে মিটিং করতেছি, আমাদের মিটিং এ কে গুলি করতেছে? এই যে মিটিং করছি, আমাদের মিটিং এ কেউ হামলা করছে? আমিও তো মন্ত্রী ছিলাম, আমিও তো এমপি ছিলাম, নাটোরের ক্ষমতায় আমি ছিলাম। আমার চোখের ইশারায় নাটোর সমস্ত কিছু অচল হয়ে যেতে পারত, ইশারায় নাটোরের সবকিছু বন্ধ হয়ে যেতে পারত। ওই নাটোরে আমার সময় কি আওয়ামী লীগ মিছিল করছে? আমার সময় কি নাটোরে আওয়ামী লীগ জনসভা করে নাই? আমার সময় কি আওয়ামী লীগের যারা নেতা নাটোরের, তারা কি নাটোরে চলাফেরা করতে পারে নাই? কিন্তু আওয়ামী লীগের সময় আমরা পারি না। আল্লাহর মান, আল্লাহ অহংকারকে পছন্দ করে না, আল্লাহ দাম্ভিকতা পছন্দ করে না। দাম্ভিকদের পতন হচ্ছে এভাবে হয়, যেভাবে ফিরাউন, যেভাবে নমরুদ এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, ঠিক একইভাবে এই ইহুদি নাসারাদের দোসর শেখ হাসিনা আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মাটি থেকে ধ্বংস হয়ে গেছে। আর কোনদিন মাথা চাপা দিয়ে উঠছে। আমি আপনাদের বলতে চাই, প্রিয় নাটোরবাসী, আমরা অনেক ক্ষমা করেছি, অনেক উদারতার পরিচয় দিয়েছি। আমি বিরোধী দলের এমপি ছিলাম, আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি বিরোধী দলের এমপি থাকা অবস্থায় আমার অনেক নেতা কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে। আমি মন্ত্রী হয়ে তাদেরকে মাফ করে দিয়েছিলাম। এবার মনে করছে দুর্নীতি মাফ করে দিবে, ধান খায় না।
মাটিতে আমরা নাটোরের জনগণ আমরা হতে দেব না। আজকে কষ্ট লাগে, যেখানে যাই চাঁদাবাজি ছিল, কি টেম্পু যারা গরিব মানুষ তাদেরকে নাকি টাকা দেওয়া, তাদের ভাগ দিবে তো আওয়ামী লীগের অবধি। তারপরে কিসের রিক্সাওয়ালারা রিক্সা চালায় তো তার জন্য নাকি চাঁদা দেওয়া লাগছে। এমন কোন সেক্টর নাই নাটোরে। ওই বলেন কি বলে, গোডাউন পট্টি বলেন, চাল পট্টি বলেন, সুইপার পট্টি বলেন, এমন কোন পট্টি নাই চাঁদা দেওয়া লাগতো না। আমি আজকে আপনাদের বলে গেলাম, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে আপনাদেরকে, নাটোরের মানুষকে, কোন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টেম্পোওয়ালা, কোন ভাইকে আগামী দিনে চাঁদা দিতে হবে না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আমরা বিএনপি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, নাটোরের মাটিতে আর কোন অন্যায় কাজ আমরা হতে দেব না। আমি আমার বিএনপি নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব বলেছেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাদের মনে করা যাবে না বিএনপি ক্ষমতায় দিয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগকে, স্বৈরাচারকে, অন্যায়কারী আজকে তার ক্ষমতাচ্যুত হয়েছে, স্বৈরাচার শাসনের অবসান ঘটেছে। কিন্তু এখনো দেশ কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমরা আছি। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। কারণ এই আওয়ামী লীগের দোসররা আজকে শিল্প অঞ্চলগুলোতে, আশুলিয়া, গাজীপুরে আমরা দেখছি মিছিল বেতন নামের নাম দিয়ে এই এলাকাগুলো অচল করার চেষ্টা করছে। তারা ঠিক একইভাবে সারা দেশে তাদের পুলিশ প্রশাসন এখনো কিন্তু অ্যাক্টিভ হয় নাই, কার্যকর ভাবে কাজ করতে পারছে না। তাদের এই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমি আমার মা বোন ভাই মুরব্বী সবার কাছে অনুরোধ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তার ষড়যন্ত্র, তার চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। তার দোসররা এখনো সচিবালয়, প্রশাসনে তার ভূত এখনো জুড়ে বসে আছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে না হারানো হবে ওই সমস্ত চেয়ার থেকে, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত থাকবে। তাই আপনাদের কাছে, আমার দেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আমাদের নেতা তারেক রহমান বারবার সতর্ক করে দিয়েছে আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে এবং কোন অন্যায় কাজকে প্রশ্রয় না দেওয়ার জন্য, কোন রকমের চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, অত্যাচার কোন কাজের সঙ্গে যেন বিএনপির কোন নেতা কর্মী জড়িত না থাকে। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের নেতা, এই নাটোরের জনগণ রুহুল কুদ্দুস তালুকদারকে ভোটের মাধ্যমে বারবার এমপি নির্বাচিত করেছে। আমি সত্য ন্যায়ের পক্ষে থাকি বলে নাটোরের মানুষ আমাকে ভালোবাসে। আপনাদের বলতে চাই, নাটোরের মাটিতে কখনোই চাঁদাবাজির স্থান, অত্যাচারের স্থান, অন্যায়কারী স্থান, মাস্তানির স্থান নাটোরের মাটিতে আমরা হতে দেব না। আমি আপনাদের কাছে আমার আহ্বান, আজকে আমাদের নেতা দুলাল ব্যাপারী ভাই আমাদের মাঝে নেই, তাই ওনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। দুলাল ব্যাপারী এই এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। দুলাল ব্যাপারী এই এলাকার জনগণের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমি 3 বার এমপি নির্বাচন করেছি। এই 3 বারের নির্বাচনে এই দুলাল ব্যাপারীর নেতৃত্বে এই ট্যাবেরিয়া ইউনিয়নে, কৈগারী, কৃষ্ণপুর সহ এই ট্যাবেরিয়া ইউনিয়নের মানুষ
এক সময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল, সেই আওয়ামী লীগের ঘাঁটিকে ভেঙে ধানের শীষ বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। তাই আমি এই ক্যামেরিয়া এই অঞ্চলের মানুষের কাছে অনুরোধ, প্রিয় মুরব্বী ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদের সন্তান। আমি 15 বছর আপনাদের কাছে আসতে পারি নাই। আমি শুধু মন্ত্রী যখন ছিলাম, এমপি যখন ছিলাম, রিক্সা নিয়ে, ভ্যানে করে, সাইকেলে করে, মোটরসাইকেলে করে আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়েছি। আল্লাহ আমাকে, আমি অসুস্থ ছিলাম, নাটোরের মানুষের দোয়ায় আমি এখন অনেক সুস্থ, ভালো আছি ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন আমি যেন এই নাটোরের মানুষকে পাহারা দিতে পারি, নাটোরের মানুষের জন্য পাশে থাকতে পারি, নাটোরের মানুষের শান্তির জন্য, নাটোরের মানুষের উন্নয়নের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের সাথে থাকতে পারি। এই জন্য আল্লাহর তরফে আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু মাগরিবের আযানের জন্য সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্র চক্রান্তকারীরা সদা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন নাটোরের মাঠে ঢুকতে না পারে, ওই সন্ত্রাসী, যে সন্ত্রাসী নাটোরের মানুষকে জিম্মি করেছে, যার রক্ত, যার হাত, রফিক রায়হান, রাকিব রায়হান, আমাদের সুজন গামা, যাদের রক্তে আজকে তার হাত রঞ্জিত, ওই সন্ত্রাসী নাটোরের মাঠে যেন প্রবেশ করতে না পারে। সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা থাকবেন, দোয়া হবে, তার জন্য দোয়া করবেন। তোমার ব্যবস্থা আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ। আপনারা হাত ধরে অনুরোধ করা হচ্ছে। আমার ব্যাপারে রাসুল আনন্দে সর্বপ্রথম এই হাইওয়ে রোডের মেন রাস্তায় আপনারা কেউ নাটোর সদর থানা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামীম সহ শামীম থানা ছাত্র দলের একটি বিশাল মিছিল নিয়ে সর্বপ্রিয় থাকছিল। কিন্তু বর্তমানে এবং এই সরকার, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই আওয়ামী লীগরা এই তাদের হাতকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজ এই সময় এই তাদের হাতের কথা, এই বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই যেখানে একটা মানুষ জানে না হাত নামে একটি হাত আছে, এত বিখ্যাত হাত আমি আর কোথাও আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কত কুরবানি দিতে ভাই, এই যে কত কুরবানি দিতে মনে করলাম শেষ হাতে বড় কিনতে আসলাম। আল্লাহ মাত্র আমি এসে একটা গর্ব দেখি নাই, কি লজ্জার ব্যাপার ইসলামী হাত ধ্বংস করেছে আওয়ামী লীগ। আর এই কারণে আপনারা জানেন আওয়ামী লীগের নেতারা হাত খাইবে, শুধু হাত খেয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, শিক্ষা সব কিছু খেয়ে ফেলছে ভাই। আর সেই কারণে দীর্ঘ প্রায় 17 বছর আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 18,000 কিলোমিটার দূর থেকে তিনি এই গণতন্ত্র পুনরুদ্ধারণ আন্দোলন ডাক দিয়েছেন। এই আন্দোলনে বিএনপির এমন কোন অঞ্চল নেই দেশে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতা কর্মীদেরকে হত্যা, নিপীড়ন, নির্যাতন, জুলুম করে নাই আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই সুযোগ না করে রাকিব রায়হান অসংখ্য নেতা কর্মীকে তারা হত্যা করেছে, খুন করেছে। আমাদের না করে এই যে আমাদেরকে, আমাদের সর্বশেষ বাচ্চা সাহেবকে
বিজ্ঞান সহ প্রায় 50টা নেতা কর্মীকে এই আওয়ামী লীগ নিপীড়ন নির্যাতন হত্যা করার জন্য যেভাবে আঘাত করেছে যেহেতু আজকে স্মরণ সভা তাই আমরা করতালিতে আপনাদের পাঠ্যক্রমের নিয়ম তথ্য তালুকদার দুর্গায় পক্ষ থেকে সকলকে অসংখ্য সকলকে বলবো আপনারা মেন রাস্তা ধরে যায় আমি সামনে দেখতে পাচ্ছি সদস্য আমি সকল আপনারা সবাই বিয়ে করেছেন ছেলেটা বলতে কি গ্রহণ করা যায় গ্রহণ করতে গেলে হিন্দা বিয়ে করতে হয় আজকের এই স্মরণ সভাকে বলছি আওয়ামী লীগের বন্ধুরা থেকে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি এই 17 বছর এই টাকারিয়ায় রাকিব রায়হানকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে রাকিব রায়হানকে হত্যা করে আমার নেতা রুল সাহেবকে আসামি করে আমাদের সবাইকে আসামি করে করেছেন এই মামলা আমরা আইনগতভাবে ফেস করছি আইনগতভাবে মোকাবেলা করছি ইনশাআল্লাহ আমরা এই মামলায় খালাস পাবো যেহেতু আমরা এই মামলায় কখনো এই মামলা সে জড়িত না কিন্তু রাকিব রায়হানের রক্ত আমরা বৃথা যেতে দেব না এই তেমারিয়াতে যারা অস্ত্রবাজি করেছে যারা সন্ত্রাসী করেছে তাদের রক্ষা হবে না আমরা তাদেরকে সহায় দেব না কিন্তু এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার চলছে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্যশীল আচরণ করতে হবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে এবং আহ্বান জানিয়ে আমার বাবা শুধু এই অঞ্চলের বিএনপি নেতা ছিল না সে আমাদেরকে এমন ভাবে বলেছে শোন না করে আমি যদি মারা যাই তাহলে গুরু সাহেব এমন একজন নেতা তুমি এমন একজন নেতা তার পিছনে কখন থাকবে না এবং আমার বাবাকে মা পর্যন্ত রয়েছে আমাদের সামনে যে সকল জনগণ উপস্থিত আছে এখানে করতে গেলে সকলেই এই দেবালী অঞ্চলে নাম পেয়েছে এবং সকলেরই 50টি 60টি করে মামলা আছে বলতে চাই না যদি আপনাকে বলতে চাই এই আজকের এই স্মরণ সভায় যার উপলব্ধ হচ্ছে সেই নেতার মায়ের জানাতেও এই আমাদের কাউকে বলতে চাই না পুলিশ রাত্রে তারা এই কোমরের পাশে দাঁড় করিয়ে রেখেছে সে দেবারে ইউনিয়ন বিএনপির সঙ্গে আজকে ভোট করেছেন আমাদের শ্রমিক আছে বিশেষ অভিনন্দনের মধ্যে থাকবে নাগর জেলা পরিষদ নাগর সদর থানার সাবেক থাকার জন্য আমাদের যখন আমরা বেতন পাচ্ছিলাম না তখন উনি নিজের ব্যবসার টাকা দিয়ে শিক্ষকদের বেতন দিতেন এবং আমি মনে করি যে আজকে অনেক
মানে লোকের এখানে সমাগম হয়েছে। ওনার ছেলে, ওনার পরিবারের সদস্যরা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে, দীর্ঘদিন অনেক কষ্ট করেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। এবং আগামী দিনে আমি বিনীত অনুরোধ রাখতাম, আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, জাতীয় মানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট ইমরুল কুদ্দুস তালুকদার দলু যদি থাকতেন, তাহলে আমি বিনীত অনুরোধ রাখতাম আমার এই প্রতিষ্ঠানে আমি আর অল্প কিছুদিন আছি এবং আব্দুল মুতালিব দুলাল মুফারির নামে যেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি সাইফুল ইসলাম।